নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আজকে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কি হতে চলেছে। সামনেই তো রয়েছে বৈশাখ মাস, মানে বিয়ের সিজন তো চলেই এসেছে, আর তোমাদের রিকোয়েস্টে গরমকালের স্পেশাল একদম সেলফ ব্রাইডাল একটা মেকআপ লুক রিকোয়েস্ট করেছিলে, তো সেটা না করে কি করে থাকতে পারি বলো। তো তোমাদের রিকোয়েস্ট রাখতে আজকের এই সেলফ ব্রাইডাল মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ফুল ভিডিওটা কিন্তু পুরোপুরি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, কখন কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবে, কোনটা অ্যাকচুয়ালি ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত নয়, সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। আর নিজের বিয়েতে যারা নিজেই সাজতে চাইছো, এরকম একটা সুন্দর ব্রাইডাল মেকআপ লুক করতে চাইছো, আর সেটাও হবে একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, মানে একদম আন্ডার 500 রুপিসের মধ্যে সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, অফলাইন অনলাইন তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে। সো কেমন লাগছে সেটাও জানিও, আর এই লুকটাকে তোমরা কারা কারা রিক্রিয়েট করছো নিজের বিয়েতে সেটাও জানিও। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করছি। মেকআপটা শুরু করার জন্য প্রথমেই কিন্তু আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি, ফেস ওয়াশ দিয়ে ভালো করে কিন্তু মেকআপ শুরুতেই কিন্তু তোমরা আগে কিন্তু ক্লিন করে নিতে হবে। ফেস ওয়াশ আর স্কিন কেয়ার কিন্তু একদম মাস্ট একটা জিনিস, যেটা কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ এবং সোয়েট প্রুফ করতে কিন্তু হেল্প করে। তো আমি এখানে কিন্তু ভালো করে ফেস ওয়াশ করে চলে এসেছি, আর তারপরে আমি এখানে একটা স্পাইসি গ্রে কালারের একটা লেন্স পরে নিয়েছি, যেটা কিন্তু অ্যাকোয়া কালার লেন্স আমি পরেছি। তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো, আমি অ্যামাজন থেকে পারচেস করি, আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কোথা থেকে লেন্স কিনি, তো এটার জন্য। আর লেন্স জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করতে পারো, যদি তোমরা কমফোর্টেবল হও তাহলেই কিন্তু লেন্সটাকে ক্যারি করো, নাহলে কিন্তু লেন্স পরলে কিন্তু প্রবলেম হতে পারে তোমাদের। তো যাই হোক, এবারে চলো স্কিন কেয়ারের পার্টে আমি আসি। প্রথমে কিন্তু আমি ইউজ করেছি একটা টোনারের জন্য আজকে আমি ইউজ করেছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা, যেটা কিন্তু দারুণ এই রিফ্রেশিং, এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা টোনার বা ফেস মিস্ট, আমাদের স্কিনকে হাইড্রেটেড করে, সাথে সাথে কিন্তু ওপেন পোরসকে মিনিমাইজ করে দেয়, যেটা কিন্তু আমাদের স্কিনকে মানে মেকআপের যে হার্মফুল কেমিক্যাল সেটা থেকে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু প্রোটেক্ট করে দেয়। পরের যে মেন ভাইটাল স্টেপ সেটা হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার। এই স্টেপটা ছাড়া কিন্তু পুরো মেকআপ একদম অসম্পূর্ণ। মেকআপের শুরুতে কিন্তু অবশ্যই স্কিন প্রিপারেশনটা ভালো মতো করবে, তাহলে দেখবে তোমাদের মেকআপ কিন্তু 24 ঘন্টা কেন 72 ঘন্টাও কিন্তু চলে যেতে পারে। যাই হোক, এখানে কিন্তু আমি ভালো করে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, আর আজকে আমি ইউজ করেছি ডার্মাকোয়ের এই ডিপ ময়শ্চারাইজিং যে ময়শ্চারাইজারটা ভীষণ ভালো একটা কম্বিনেশন, বা ড্রাই স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো, আর এই গরমকালের জন্য কিন্তু খুব লাইট ওয়েট। তোমরা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, অথবা তোমাদের পছন্দের যে কোনো টোনার বা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করে নিতে পারো। এর পরের স্টেপে কিন্তু আমি করব আমার আইব্রোটাকে ফিল আর ড্র। তার জন্য আমি ইউজ করছি এখানে একটা আইব্রো প্যালেট, আর সেটার জন্য এখানে আমি ইউজ করছি মার্সের এই আইব্রো প্যালেটটা। খুব অ্যাফোর্ডেবল এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু তোমরা পেয়ে যাবে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাফোর্ডেবল হলেও ভীষণ ভালো আর খুব লং লাস্টিং। তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে আজকে বেস্ট প্রোডাক্টগুলো কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব, আর আমারও খুব প্রিয় এই প্রোডাক্টগুলো যেগুলো আমি খুব ইউজ করে থাকি সেগুলোই তোমাদের সাথে আজকে সাজেস্ট করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আইব্রোটাকে ভালো করে ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি, খুব বেশি ডার্ক করেও করিনি, আবার খুব বেশি লাইট করেও করিনি, মিডিয়াম রেখেছি আইব্রোটা। যেহেতু ব্রাইডাল মেকআপ, খুব হালকা করে ড্র করলেও কিন্তু ফুটবে না মেকআপটা, একদম নর্মালি মানে ভালো মতো কিন্তু আমি ড্র করে নিয়েছি, দেখতেই পারছো। এরপরে স্পুলি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ইউজ করছি প্রাইমারের জন্য কিন্তু আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিট মির এই ডিউই প্লাস স্মুথ যে প্রাইমারটা, সেটা আমি ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ম্যাট প্লাস পোরলেস যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটাকেও কিন্তু ইউজ করতে পারো, আর এটা না খুব সুন্দর একটা স্কিনে গ্লো প্রোভাইড করে, আর দারুণ ভাবে কিন্তু মেকআপকে লক করে ধরে রাখতে হেল্প করে। এই প্রাইমারটা কিন্তু অ্যামেজিং একটা প্রোডাক্ট। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার সময় কিন্তু মাথায় রাখবে, প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ওয়েট করবে নেক্সট প্রোডাক্ট ইউজ করার জন্য। অবশ্যই স্কিনকে সময় দেবে, প্রত্যেকটা প্রোডাক্ট যাতে স্কিনের মধ্যে ভালো করে প্রিপারেশন নিতে পারে, তাই জন্য কিন্তু একটু সময় হাতে নিয়ে তারপরে কিন্তু মেকআপটা স্টার্ট করো। তো এরপরে ফাউন্ডেশনের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি দুটো ফাউন্ডেশন। একটা 500 টাকার মধ্যে রয়েছে মার্সের এই ব্লজম ফাউন্ডেশনটা, যেটা আমার ওয়ান অফ মাই রিসেন্ট ফেভারিট, ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো, তবে আমি আজকে ইউজ করছি সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা, যেটাও কিন্তু আমার ভীষণ পছন্দ। হ্যাঁ, তবে সুগারের এই ফাউন্ডেশনটার দামটা কিন্তু একটু বেশি, মোটামুটি 900 থেকে 1000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। বাট ট্রাস্ট মি, এই ফাউন্ডেশনটা এতটা ভালো একটা ফাউন্ডেশন যে
পরিমাণে ধারণার বাইরে। আর এই সুগারের ফাউন্ডেশনটা শেড রয়েছে 37 ফ্রেডো। যাদের স্কিন টোন আমার মতো মিডিয়াম স্কিন টোন তারা অবশ্যই এই শেডটাকে ইউজ করতে পারো। একটু অক্সিডাইজ হয় না, ভীষণ ভালো, খুব লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, প্লাস কিন্তু সোয়েট প্রুফ। আর মেকআপ কিন্তু অনেকক্ষণ তোমাদের লং লাস্টিং করবে। এবং যারা বাসি বিয়ের জন্য আবারও মেকআপ করছো তাদের জন্য বলবো যে ডবল করে মেকআপ কিন্তু একদমই করতে হবে না। আগের দিনের মেকআপটাকেই তোমরা কিন্তু রেখে দিতে পারবে, আর জল দিলেও কিন্তু মেকআপ একেবারেই উঠবে না। তবে হ্যাঁ, তোমরা যদি কম বাজেটে ফাউন্ডেশন ইউজ করতে চাও তো আমি বলবো যে মার্সের ব্লজম ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। দারুণ, এক কথায় দারুণ একটা ফাউন্ডেশন। আমি ওটাকে অনেকবার ইউজ করেছি বলে ওটাকে আজকে স্কিপ করলাম। তবে তোমরা যদি চাও আমি ওটাকে দিয়েও কিন্তু আরও একটা ব্রাইডাল লুক কিন্তু তোমাদের জন্য এনে দিতে পারি। আর এখানে কিন্তু আমি এই ফাউন্ডেশনটাকে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপরে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে সময় নিয়ে ভালো করে ধৈর্য ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে। যত ভালো করে ব্লেন্ড করতে পারবে, যতটা সময় নিয়ে তোমরা ব্লেন্ড করতে পারবে, ততই কিন্তু তোমাদের মেকআপ ফ্ললেস হবে এবং লং লাস্টিং, সাথে কিন্তু সোয়েট প্রুফ হবে। তো মনে করে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করবে। আর অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে জল দিয়ে ভিজিয়ে 5 মিনিট জল ঝরিয়ে রেখে দেবে, তারপরে অ্যাপ্লাই করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। তো এরপরে আমি এখানে আমার আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য, একদম নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য, যেটা একদম প্রফেশনাল লাগে সেটার জন্য কি আমি এখানে আজকে একটা কনসিলার ইউজ করেছি, যেটা মেবলিনের এজ রিভাইন্ডের একটা কনসিলার, যেটাও কিন্তু তোমরা ভীষণ ভালো একটা কভারেজ পাবে ইউজ করলে। তোমরা যদি এটা না ইউজ করতে চাও, আরো কমে কিছু ইউজ করতে চাও, তাহলে আমি বলবো যে তোমাদেরকে সুইস বিউটিটা ইউজ করতে পারো, বা ইনসাইটসের এইচডি কনসিলার যেটা, সেটাকে ইউজ করতে পারো। ভীষণ ভালো ওয়ার্ক করে আর খুব ভালো, তোমরা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিংও হবে। তো আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে দরকার। একবারে কিন্তু সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে নেবে না, কনসিলার খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়, মনে রাখবে। তাই অল্প অল্প জায়গায় অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করবে, তারপরে আবার অন্য জায়গায় অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নেবে, যেরকম ভাবে আমি করলাম। তো তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে প্রত্যেকটা ভালো মতো একদম সময় নিয়ে দেখাচ্ছি। আশা করছি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। এর পরের স্টেপে কিন্তু আমি ফেসে ব্লাশারের জন্য একটা ক্রিম ব্লাশ ইউজ করছি। ব্রাইডাল লুকের জন্য আমি সবসময় বলবো যে একটা ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশ ইউজ করতে পারো। লিকুইড ব্লাশ বা ক্রিম ব্লাশ কিন্তু খুব ভালো লং লাস্টিং করে, ফেসের সাথে একদম মানে বলবো মিশে যায় বলতে পারো, একদম ভালো লং লাস্টিং করে ভালো। তো তার জন্য আমি এখানে ইউজ করছি একটা ক্রিম ব্লাশ। আর ক্রিম ব্লাশটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, মাত্র 100 টাকাতেই তোমরা পেয়ে যাবে। আর সেটা হচ্ছে ইনসাইটস এর এই ক্রিম ব্লাশটা, আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা ব্লাশ। তবে তোমরা চাইলে কিন্তু ব্লাশারটা কিন্তু তোমরা লিপস্টিক দিয়েও করতে পারো, অথবা তোমরা কিন্তু আইশ্যাডো থেকে পাউডার ব্লাশও কিন্তু ইউজ করতে পারো। এরপরে ভালো করে ফেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার আমি ইউজ করছি। এখানে আজকে ইউজ করছি প্যাকের লুজ পাউডার, যেটা একদম ছোট একটা মিনি প্যাকে আসে, আর একদম 150 থেকে 200 মধ্যেই তোমরা পেয়ে যাবে। প্যাকেট প্রোডাক্ট তো নিয়ে কিছু নতুন কিছু বলার নেই, ভীষণ ভালো প্রোডাক্ট, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। ফেসকে দারুণ ভাবে সেট করে, লক করে দেয়, একদম স্কিনটাকে ফ্ললেস বেস ক্রিয়েট করতে হেল্প করে। আর হ্যাঁ, পাউডার দিয়ে সেট করার আগে কিন্তু মনে করে তোমাদের স্কিনে যদি কোনো রকম ক্রিজ লাইন থাকে, বা চোখের ওপরে বা চোখের নিচে যদি ক্রিজ লাইন থাকে, তাহলে মনে করে আমার মতো কিন্তু আরো একবার ভালো করে সেম ব্লেন্ডার দিয়ে কিন্তু একটু ব্লেন্ড করে নেবে, দেন সেট করবে, দেখবে একদম স্কিনটা কিন্তু ফ্ললেস লাগছে। এর পরের স্টেপে কিন্তু আমি এখানে ইউজ করছি আইশ্যাডোর জন্য এই প্যালেটটা। এটা হলো মার্সের আইস ক্যান কিলের একটা আইশ্যাডো প্যালেট, যেটার মধ্যে প্রায় 60টারও বেশি কালার রয়েছে, আর প্রত্যেকটা কালার ভীষণ পিগমেন্টেড। তোমরা অল্প পরিমাণে নিয়ে কিন্তু ইউজ করতে পারো, অথবা তোমাদের পছন্দের যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু তোমরা শ্যাডো ইউজ করতে পারো। প্রথমেই কিন্তু আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে একদম ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমার আইলিডের ওপরে একটা ডার্ক ব্রাউন কালারের, মানে রেডিশ মেরুন কালারের একটা নিয়ে নিয়েছি, যেটাকে নিয়ে কিন্তু আমি আমার আইলিডের ওপরে হালকা করে একটু অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। আর আমার আইলিডের নিচেও মানে লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি একটা শিমার শেড নিয়েছি, যেটা একটু হালকা গ্রিনিশ টাইপের শেডটা রয়েছে, একটু শিমার শেডটা রয়েছে, যেটা আমি মিডিল পার্টে আমি অ্যাপ্লাই করেছি, আইলিডের মিডিলে আমি অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা গোল্ডেন শিমার নিয়ে আমি আমার ইনার কর্নারটাকে একটু হাইলাইট করেছি, আর আমার ব্রাউ বোনটাকেও কিন্তু একটু হাইলাইট করে নিয়েছি। এই আইব্রোর নিচে যদি তোমরা একটু নিয়ে ভালো করে হাইলাইটিংটা করো, দেখতে কিন্তু ভীষণ প্রমিনেন্ট লাগে, লুকটা কিন্তু খুব প্রফেশনাল লাগে দেখতে। এরপরে আমি যে এক্সট্রা পাউডারটা দিয়ে আমি ভালো করে বেক করেছিলাম স্কিনটাকে, সেটাকে ভালো করে এক্সট্রা যে পাউডারটা রয়েছে সেটাকে ঝেড়ে ফেলে দেবো, আর ভালো করে কিন্তু ফেসটাকে সেট করে নেবো। তো তোমরাও কিন্তু অবশ্যই এরকম ভাবে যদি এক্সট্রা পাউডার এরকম ভাবে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের যে আই শ্যাডো যে ইউজ করবে তোমাদের আইজে, সেটার যে ফল আউট হয় সেটা কিন্তু কোনোভাবে তোমাদের স্কিনের যে মেকআপটা সেটাকে কিন্তু একদম নষ্ট করে। এটার জন্য কিন্তু তোমরা বেকটাকে করতে পারো, তারপরে কিন্তু তোমরা ফেস থেকে সেটাকে ডাস্ট আউট করে দিতে পারো। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ইউজ
ইউজ করছি একটা কন্ট্রোর শেড, যেটা হচ্ছে কি আমি আইশ্যাডো প্যালেট থেকেই একটা ব্রাউন টাইপের কালার নিয়ে নিয়েছি, যেটাকে নিয়ে আমি আমার পুরো ফেস আর ফরহেড, আমার জ লাইনে ভালো করে কিন্তু একটু কন্ট্রোল করে নিয়েছি, সাথে নোজটাকেও একটুখানি কন্ট্রোল করে নিয়েছি ভালো করে। কারণ এই ব্রাইডাল লুকে কিন্তু তোমরা যদি কন্ট্রোল না করো তোমাদের ফেসটা কিন্তু ভীষণই মানে ফ্ল্যাট দেখাবে। আর যেহেতু মেকআপ করার পরে তোমরা যদি একটু শ্যাডো ক্রিয়েট করো একদম ন্যাচারাল লাগে ফেসটা, যেটা কিন্তু আমাদের স্কিনটাকেও বেশ ভালো লাগে দেখতে আর কি, লুকটা বেশ প্রমিনেন্ট হয়, লুকটাকে বেশ ভালো লাগে, গর্জিয়াস লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্রোলটাকে এই ব্রাইডাল লুকের জন্য একদমই স্কিপ করবে না, হালকা করে হলেও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আর যাদের গুবলু গাবলু ফেস তারা তো মাস্ট ইউজ করবেই করবে। তো এরপরে কিন্তু আমি এখানে দেখতেই পেলে যে একটা ব্ল্যাক কালারের শ্যাডো নিয়ে একটু আমার লোয়ার ল্যাশ লাইনে একটু লাইন ক্রিয়েট করে একটু স্মোকি একটা এফেক্ট দিয়ে নিয়েছি। আর তারপরে ইউজ করেছি আই লাইনার, যেটা আমি এখানে লিকুইড আইলাইনার ইউজ করেছি, সুইস বিউটির একটা লিকুইড আইলাইনার ইউজ করে নিয়েছি একটু ড্রামাটিক ভাবে, আর সামনের দিকে একটু এক্সটেন্ড করে নিয়েছি। আর এইভাবে আই লুকটা তোমরা যদি টিউটোরিয়াল দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু অলরেডি ডিটেলসে আপলোড আছে আমার আই লুকটা, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এরপর আমি ইউজ করেছি মাস্কারা, আর মাস্কারার জন্য আজকে আমি ইউজ করেছি মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা মাস্কারা। আর এই মাস্কারার যে কত ভালো রিভিউ আছে তোমরা না জানলে মানে না দেখলে তো বুঝতেই পারবে না, আর তোমরা জাস্ট একবার ইউজ করলে জাস্ট প্রেমে পড়ে যাবে, এত ভালো মাস্কারাটা। মানে এই মাস্কারাটা ইউজ করলে একদম ফলস আইল্যাশও লাগবে না এরকম ব্যাপার। তো এরপরে আমি এখানে কিন্তু ভালো করে কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে ইউজ করছি ফেসে হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি এখানে মেবলিনের হাইলাইটারটা ইউজ করছি, তোমরা ভালো করে দেখে নাও আমি কোথায় কোথায় কোন কোন পয়েন্টে আমি হাইলাইটিং করছি। সেই সমস্ত পয়েন্টে কিন্তু ভালো করে হাইলাইটিং করে নেওয়ার পরে আমি পুরো ফেসটাকে এবার ফিক্সার দিয়ে সেট করব। তার জন্য এখানে আমি ইউজ করছি ফেসেস ক্যানাডার এই আলটিমেট প্রো মেকআপ ফিক্সার, যেটা ভীষণ ভালো একটা মেকআপ ফিক্সার। প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা কিন্তু মোটামুটি 500 থেকে 600-র মধ্যে পেয়ে যাবে, ভীষণ ভালো এই প্রত্যেকটা প্রোডাক্ট, খুব লং লাস্টিং করে। আর আমি ভালো করে ফিক্সারটাকে ইউজ করার পরে ফ্যান দিয়ে শুকিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ইউজ করছি একটা লিপ লাইনার, তার জন্য সুগারের এই লিপ লাইনারটা ইউজ করছি। তোমরা যে কোনো লিপ লাইনার ইউজ করো, যেটা ইউজ করার পরে তোমরা যদি লিপস্টিক ইউজ করো না পুরোপুরি প্রমিনেন্ট লাগবে, লুকটা ভীষণ ভালো দেখায়। তো এখানে আমি লিপ লাইনারটাকে দিয়ে ভালো করে লিপসটাকে ড্র করে নিয়েছি। এরপরে লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি সুগার কসমেটিক্সের এই লিপস্টিকটা, যেটা একটু রেড পিঙ্কিশ টাইপের একটা কালার ছিল, যেটা আমার মনে হচ্ছিল যে খুব বেশি ব্রাইট লাগছিল কালারটা। তো এই কালারটাকে একটু ডাউন করার জন্য আমি একটা নিউড শেড ইউজ করেছি, কারণ আমি খুব ব্রাইট কালার পরি না। তো যাই হোক, তোমরা যদি ব্রাইট কালার পছন্দ করো তো অবশ্যই রেড কালার পরতে পারো বা মেরুন কালার ইউজ করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। এরপর আমি এখানে মামা আর্থের একটা নিউড লিপস্টিক দিয়ে ভালো করে কিন্তু শেডটাকে একটু ডাউন করে নিয়েছি। সো মেকআপ তো আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি আমার হেয়ার স্টাইলিংটা করব, আর তার জন্য আমার হেয়ারের অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে, ফ্রিজি হয়ে রয়েছে। আর এটার উপর যদি আমি কোনো রকম হিটও দিই না, আমার চুল একদমই কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করবে না। তো তার জন্য আমার কাছে রয়েছে একটা দারুণ সলিউশন, আর আমি কিন্তু সব সময় ইউজ করি আগারোর হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা আমাদের ভিজে চুলকে ইনস্ট্যান্ট ড্রাই করার সাথে সাথে আমাদের চুলে একটা ইনস্ট্যান্ট ভলিউম প্রোভাইড করে, সাথে ফ্রিজিনেস দূর করে, আর সাথে সাথে আমাদের চুলকে কিন্তু দারুণ স্মুথ, সিল্কি, সফট অ্যান্ড বাউন্সি করে দেয়, আর সাথে সাথে কিন্তু দারুণ শাইনও প্রোভাইড করে। দেখো একবার ইউজেই আমার এই দিকের চুলটা কতটা সুন্দর শাইন করছে আর ভলিউমও প্রোভাইড করছে, আর এদিকের চুলটা দেখো রাফ ফ্রিজি হয়ে রয়েছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো আশা করি। আমার তো জাস্ট অ্যামেজিং লাগে, আমি ডেইলি এই প্রোডাক্টটাকে প্রায় ইউজ করি। তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, অবশ্যই গিয়ে পারচেস করে নিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। সামনেই তো রয়েছে বিয়ে বাড়ির সিজন, তো তোমরা কারা কারা এই লুকটাকে করতে চলেছো অবশ্যই কিন্তু জানিও। নিজের বিয়েতে নিজেরাই কিন্তু এতটা সুন্দর করে কিভাবে সাজবে তোমাদের সাথে আজকের ভিডিওতে তো শেয়ার করলাম। সো কতটা হেল্পফুল হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে।
যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলেই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটা জানিও। তো চলো, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।